দেখো আচ্ছা লেখো হিয়ার 1 ইজ দ্য লিমিট পয়েন্ট অফ আর্কিমিডিয়ান প্রপার্টিতে লিমিট পয়েন্ট দেখানো যায়, আগে করানো ছিল। হিয়ার 1 ইজ দ্য লিমিট পয়েন্ট অফ কোন সেট? ই সেটের। আচ্ছা 1টা কি ই সেটের এলিমেন্ট হবে? 1টা কি ই সেটের? লেখো 1 ডাজ নট বিলংস টু ই, সো ই ইজ নট এ ক্লোজ সেট। তো তোমরা বলেছিলে যে নাইদার ই নর এফ, তো ইটা ক্লোজ সেট হবে না, আপাতত একটাতে এলাম। এখন এফের দিকে আসি। এফ সেটটা কেমন দেখতে সেটুকু দেখি। এফ সেটটা এইভাবে দেওয়া, এফ সেটের মধ্যে এই টাইপের এলিমেন্টগুলো থাকবে 1/1 সোমদত্তা তো করে পাঠালে মনে হয় সেদিন। এটা এখন প্রশ্ন হচ্ছে এফ সেটটা দেখতে কেমন? দেখতে হচ্ছে 1/1 - x, বাট আলটিমেট এক্স যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে 1/1 - x কত থেকে কতর মধ্যে থাকবে? এই এফ সেটের ডোমেন নয়, ইমেজটা যদি খুঁজতে পারি, মানে এক্স ভাবো না যে y = 1/1 - x, ভ্যালু দিচ্ছ, এক্সের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকলে যদি ডোমেন সেটটা 0 থেকে 1 হয়, কোডোমেন সেট বা রেঞ্জ সেটটা কত হবে? বা খোঁজার কথায় বলতে গেলে 0 থেকে 1-এর মধ্যে এক্স থাকলে 1/1 - x কত থেকে কতর মধ্যে থাকবে, এইটুকু খুঁজতে পারলেই ওপেন কি ক্লোজ কী হবে সেটুকু বলা যাবে। দেখা যাক, অ্যাকচুয়ালি এইটা রেঞ্জ বের করবো আর কি। এই সেটটা হেয়ার 0 <= x <1, আমি বোথ সাইডে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশান করছি। যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশান করি, -1 <= -1 <x <= কত হয়ে যাবে গো? 0। মানে এইটা আমি আনবো কায়দা করে, বোথ সাইডে একটা 1 অ্যাড করছি, 1 - 1 <1 - x <= 1 + 0, আলটিমেট 0 <1 - x <1। এটা এখন আমি যদি রেসিপ্রোকাল করে দিই, রেসিপ্রোকাল করলে উল্টে যাবে, এটা 1 থেকে যাবে 1 <= 1/1 - x এটা কত হবে গো? কত দেবে এটা? এটা ইনফিনিটিভ। তার মানে তাহলে এফ সেটটা দেখতে কেমন হবে? এইটা দেখতে হবে। এখন এই সেটটা ক্লোজ না ওপেন সেট? ক্লোজ সেট হবে কি হবে না? ক্লোজ 1 টু ইনফিনিটিভ, এটা ডিরাইভ সেট কি হয় বলো আগে শুনি। এটা ক্লোজ সেট হবে না নন্দিনী? 1 টু ইনফিনিটিভ না, না দেখো, কারণ 1 থেকে ইনফিনিটিভ পুরো রিয়াল নাম্বারে পড়ে আছে, 1 টু ইনফিনিটিভ। আমাদের ক্লোজ সেট হতে গেলে যে সমস্ত লিমিট পয়েন্টগুলো পাবে, ওই লিমিট পয়েন্টগুলো কি ওই সেটের এলিমেন্ট হতে হবে। এখন ইনফিনিটিভের পার্টিকুলার কোনো এক্সাক্ট ভ্যালু নেই, তুমি যাই নাও না কেন, যেটাকে বেস করে যে নেবারহুড পাবে, যে এলিমেন্ট নাও 1 থেকে ইনফিনিটিভের মধ্যে যাই এলিমেন্ট নাও, সেটাকে বেস করে ফর অল নেবারহুডের জন্য ওই নেবারহুডের মধ্যে 1 থেকে ইনফিনিটিভের পয়েন্ট থাকবে কি থাকবে না? সুচন্দ দেখো, 1 টু ইনফিনিটিভ আমাদের ক্লোজ সেটের ডেফিনেশনের জন্য আগে লিমিট পয়েন্ট বের করতে হতো, যে এই সেটটার লিমিট পয়েন্ট কী। এই সেটটার লিমিট পয়েন্ট এই সমস্ত ভেতরের সমস্ত পয়েন্টগুলো লিমিট পয়েন্টই হয়ে যাবে, কারণ যেই পয়েন্টই তোলো এখান থেকে তাকে বেস করে যত ধরনের নেবারহুড পাও না কেন, ওই সব কটা নেবারহুডের মধ্যে কিন্তু নেবারহুডের মধ্যে 1 টু ইনফিনিটিভের পয়েন্ট থেকে থাকবে। অতএব ডিরাইভ সেটটা হচ্ছে কী হয়ে যাচ্ছে, মানে এফ ড্যাশটা কী হয়ে যাচ্ছে বলো তো? এফ ড্যাশটা কী হয়ে যাচ্ছে? ওই সেটটাই হয়ে যাচ্ছে, বা সেট অফ অল লিমিট পয়েন্ট সেগুলো ওই সেটেরই এলিমেন্ট হয়ে যাচ্ছে। অবভিয়াসলি এটা কি ক্লোজ সেট। আচ্ছা, এবার এই রকম একটা অঙ্ক আছে, দেখো এটুকু দেখি কিভাবে কি করবে। পরে অঙ্কটা লেখো। পরে অঙ্কটা ঠিক একই টাইপের, এটুকু অ্যাকচুয়ালি পারা উচিত, আমাকে ঝটপট করে দাও।
লেখো দ্য সেট অফ অল লিমিট পয়েন্ট অফ দ্য সেট 2 by x plus 1 such that x belongs to -1 to 1 এইটুকু করে দাও দেখি। একই রকম -1 লেস এক্স লেস 1 এটুকু দেওয়া আছে। এইটার হেল্প নিয়ে এই রকমওয়ালা এলিমেন্ট ভাবো, মানে এই এলিমেন্টটাকে কোনো একটার মধ্যে ভরে দাও। হ্যাঁ 1 থেকে ইনফিনিটিভ, মানে এই সেটটা যা আর হচ্ছে এইটাও তাই। সবাই কি এসছে? তাহলে দেখে নিচ্ছি আমি পরে আসছি। আগে এই সেটটা কি এটা হ্যাঁ কি না বলো। ক্লোজ সেট ওরা বলেনি, ওরা বলেছে দ্য সেট অফ অল লিমিট পয়েন্ট। এই সেটটা এটা দেওয়া আছে, এইটা আগে এসছে কিনা বলো, পরের উত্তরে আমি যাচ্ছি। ওপেন 1 থেকে ইনফিনিটিভ, হ্যাঁ ওপেন 1 থেকে ইনফিনিটিভ, এটা ওপেন 1 থেকে ইনফিনিটিভ এইটুকু। এবার এর ডিরাইভ সেট কোনটা? লিমিট পয়েন্ট, নিশ্চয়ই ক্লোজটা হয়ে যাবে না, কারণ বাউন্ডারি পয়েন্টটা তো লিমিট পয়েন্ট হয়। এটা কি আমি করে দিতে হবে বলো? করে কি দিতে হবে? দিতে হবে না, একই রকম তো, ওইভাবে ব্যালেন্স করবে চলে আসবে। 1 থেকে ইনফিনিটিভ, আমি জানি 1 যেটা, এই 1 বাউন্ডারি পয়েন্ট অলওয়েজ লিমিট পয়েন্ট। তার মানে লিমিট পয়েন্টের মধ্যে এই ইন্টিরিয়র পয়েন্টগুলোও লিমিট পয়েন্ট হয়ে যায় আর বাউন্ডারি পয়েন্টগুলোও লিমিট পয়েন্ট হয়ে যায়। তাহলে লিমিট পয়েন্ট খুঁজতে বলেছে, তার মানে লিমিট পয়েন্টের সেটটা হবে 1 থেকে কত? ইনফিনিটিভ। আচ্ছা এটা আমি করে দিচ্ছি। লেখো ইফ ওয়াই ইকুয়াল টু, নেক্সট কোশ্চেন দেখো, লেখো ইফ ওয়াই ইকুয়াল টু, সেটটা এটা দেওয়া আছে, এটা ওই জ্যামের একটা 10 ইয়ার্স ছিল, এটা থেকে করাচ্ছি। দেখো লেখো ইফ ওয়াই ইকুয়াল টু এক্স বাই, এগুলো জ্যামেরই কোশ্চেন সব, এক্স বাই 1 প্লাস মড এক্স। সিউর পরীক্ষা দেবে, একটা দুটো তো জ্যামের কোশ্চেন পাবি। এইটুকু বলেছে দেন দ্য সেট অফ অল লিমিট পয়েন্ট অফ ওয়াই। লেখো দেন দ্য সেট অফ অল লিমিট পয়েন্ট অফ ওয়াই। প্রথম অ্যান্সার আছে -1 to 1, পরেরটা আছে -1 to ক্লোজ 1, পরেরটা আছে 0 to 1, পরেরটা আছে তোমার এটা। সম্ভবত তোমাদের কে বলছে এমএসসি এন্ট্রান্স নেবে না? সে কিভাবে নেবে সেটা তো অনেক পরের কথা, কিন্তু এটা কি হয় একজন সাপ্লি পাওয়া স্টুডেন্ট তোমাদের থেকেও বেশি নাম্বার পেয়ে যাচ্ছে? যাদের ফার্স্ট সেকেন্ড থার্ড সেমে সাপ্লি ছিল তাদের নাম্বার কোথায় এখন? আমি তো সেটাই বললাম না, যাদের ফার্স্ট সেকেন্ড থার্ড সেমে সাপ্লি ছিল তারা এখন সাপ্লি ক্লিয়ার করে ফেলছে, অলমোস্ট 94, 95, 96 করে পেয়েছে। তোমরা কি ওই নাম্বার পেয়েছিলে তখন পরীক্ষা দিয়ে? তাহলে কোন যুক্তিতে ওরা এমএসসি পাবে তোমরা পাবে না? হয় এন্ট্রান্স হওয়া উচিত, আর যবে এন্ট্রান্স হবে তবে পরিস্থিতি অনেকটা ঠিক হবে, নিশ্চিন্তে থাকো। নেবে উচিত ইন্টারভিউ নেওয়া, নাহলে কীভাবে হবে তুমি বলো?
তার পড়াশোনার দামই তো থাকলো না না 3 বছর পড়লে, অথচ একজন না জেনেও সে পেয়ে যাবে আর তোমরা পাবে না। মানে এখানে কাউকে পক্ষপাতিত্ব করা বা না করা সেটা আলাদা কথা, কিন্তু বাস্তবসম্মত তো জিনিস এটা। যাই হোক, আসি। আচ্ছা, এটা কিভাবে খুঁজবো? আগেরটায় সুন্দরভাবে এলিমেন্টগুলো মটফট ছিল না বলে আমি জিনিসটা একটা রেঞ্জ বের করে দিতে পেরেছিলাম। মানে সোজা কথা কি জানো তো, এই ওয়াই সেটের ইমেজ বা রেঞ্জ সেটটা বের করতে পারলেই চলে আসবে। অপশানগুলো হচ্ছে প্রথম ওপেন -1 to 1 দেখে নিচ্ছি। ও তোমার হচ্ছে -1 to 1 ওপেন পয়েন্ট, না আমি 4টে অ্যান্সার যেগুলো আছে বলি। ওপেন -1 to 1, ওপেন -1 ক্লোজ 1, ক্লোজ 0 1, ক্লোজ -1 to 1। আচ্ছা, অ্যান্সার বলছো, অ্যান্সার হবে তোমার, কে কত বলছো শুনি। 4 নম্বরটা ক্লোজ -1 to 1। আচ্ছা, ক্লোজ -1 to 1 খুঁজতে গেলে নিশ্চয়ই এই সেটটা কি -1 to 1কে ফেরাচ্ছে। যদি এই সেটটা -1 to 1কে ফেরায় তবেই কিন্তু লিমিট পয়েন্ট, সেট অফ অল লিমিট পয়েন্ট বা ডিরাইভ সেটটা হবে -1 to 1, কারণ বাউন্ডারি পয়েন্টগুলো লিমিট পয়েন্ট হয়। কোনটা? জিরো থেকে তোমার আসছে কত? 0 থেকে কত আসছে বলো? এক্স কেন না, একটা রেঞ্জ চাই। আচ্ছা আমি দেখি অ্যান্সার এইটা কিন্তু হবে -1 to 1 অ্যান্সার। মানে হচ্ছে এইটা, এই সেটটা যা আর এটাও নাকি তাই। একটু দেখা যাক। এখানে আমি 3টে কেস বের করছি, কারণ এক্স বিলংস টু রিয়াল নাম্বার। এক্স যদি রিয়াল নাম্বার হয়, mod x = x কখন? যখন x > 0 হয়। mod x = 0 যখন x = 0 হয়, আর mod x = -x যখন x < 0 হয়। এই 3টে আমি জানি। 3টে কেস ধরে এই 3টে কেস নিয়ে নেওয়া মানে সমগ্র রিয়াল নাম্বার চলে আসা। এখন আমাকে সমগ্র রিয়াল নাম্বারের জন্য এই সেটটা কী এলিমেন্টকে ফেরায় সেটা দেখতে চাইছি। দেখি x > 0 জন্য এইটা কার দিকে অ্যাপ্রোচ করে বা এইটার ইমেজ ভ্যালু কত হয় দেখছি। দেখো, when x > 0, বলো x > 0 হলে x/1 + x mod x এই ভ্যালুটা কত দেবে? এটা কত দেবে গো? x/1 + x। আচ্ছা, x/1 + x কার থেকে ছোট কার থেকে বড় কিছু বলতে পারবে? আপাতত এটাকে 1 + x - 1 করা যায়, দেখে নিচ্ছি। অবশ্যই দেখে নিচ্ছি। এইটুকু লিখতে পারি, হ্যাঁ কি না? লেখা যায়। এটাকে যদি পার্টে পার্টে ব্রেক করো, 1 - 1/1 + x। এবার বলো, এটা কি <1 হবে? কারণ x > 0 হলে 1/1 + x এটা কার থেকে ছোট? 1-এর থেকে ছোট। এটা <1 দিচ্ছে, তাই তো নন্দিনী? আচ্ছা, তাহলে আমাকে বলো, যখন x এর ভ্যালুগুলো 0 থেকে বড় তখন x/1 + এটা 1-এর থেকে ছোট দিচ্ছে। ঠিক আছে, তার মানে 0 এদিকে হচ্ছে 0, এদিকে পজিটিভ, এটা ইনফিনিটিভ -ইনফিনিটি এরকম আছে। তার মানে এইটুকু ডোমেনের জন্য এক্সের ভ্যালুগুলো যখন 0 থেকে ইনফিনিটিভ, তখন ভ্যালু কিন্তু এই যে ভ্যালুটা এটা কিন্তু 1-এর থেকে ছোট। তার মানে এই জিনিসটা কিন্তু আমি একটা পেয়েছি, এটা 1 পেয়েছি। x/1 + x mod of এইটা <1 পেয়েছি যখন এক্সের ভ্যালুগুলো 0 থেকে ইনফিনিটিভ। এখন দুটো কেস আছে। পার্টিকুলার x = যদি 0 হয়ে যায় তখন এই ভ্যালুটা কার সঙ্গে সমান দেবে? 0। when x = 0, x/1 + mod x এটা = 0 পেয়ে যাচ্ছ। ভালো, মানে আপাতত এই ভ্যালুটা এইটা থেকেই বলতে পারছো যে দুটো কেসের জন্য আসছে। মানে x = 0 আর x > 0 এর জন্য x/1 + x <1 এটুকু হচ্ছে।
ঠিক আছে, এখন আরেকটা কেস আছে, সেই কেসটা হচ্ছে এক্সের ভ্যালু যখন এইটুকু এটার মধ্যে থাকবে, মানে এক্স লেস দ্যান জিরো। এক্স লেস দ্যান জিরো হলে এক্স বাই ওয়ান প্লাস মড এক্স, এটা দেখতে কেমন হবে? এক্স বাই ওয়ান মাইনাস এক্স। এটা কেউ কি ওই রকম আকারে একটু সাজাতে পারবো? এটাকে আমি দেখাতে চাইছি কারোর থেকে হচ্ছে বড় ফড়ো কিছু একটা দেখাতে চাইছি। আচ্ছা, এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, ভালো, ঠিক আছে। আচ্ছা, এক্স মাইনাস ওয়ান পাটে পাটে করছি, ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, খুব ভালো। এটা একটা মাইনাস ওয়ান কমন নিলে এটা মাইনাস ওয়ান প্লাস কত? ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স। এখন আমাকে বলো, এক্স যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটা কত? আলটিমেট পজিটিভ। তাহলে মাইনাস ওয়ান প্লাস পজিটিভ, এক্স লেস দেন জিরো, এক্স লেস দেন জিরো হলে এই সংখ্যাটা কিন্তু পজিটিভ, তার মানে ওয়ান বাই ওয়ান মাইনাস আলটিমেট ওয়ান বাই ওয়ান প্লাস এক্স। এটা ওয়ানের থেকে ছোটো না বড়? এ ওয়ানের থেকে ছোটো ভ্যালু দেবে, তাহলে এইটা বড় না এইটা বড়? মাইনাস ওয়ান বড়, ভেবে বলো। এই সংখ্যাটা বড় না মাইনাস ওয়ান বড়? এইটা বড় না মাইনাস ওয়ান বড়? মাইনাস ওয়ান ছোট, কারণ মাইনাস ওয়ান প্লাস সাম পজিটিভ ভ্যালু, আর সেটা ওয়ানের থেকে ছোট, তাহলে অবশ্যই এটা কিন্তু বড় ভ্যালু দেবে, এটা ছোট ভ্যালু দেবে। তার মানে আলটিমেট কী পেলে এই কেসের জন্য? এক্স বাই ওয়ান প্লাস মড এক্স, যখন এক্স লেস দেন জিরো, এটা গ্রেটার দেন কত পেলে? মাইনাস ওয়ান। এবার বলো তাহলে বোথ কেসের জন্য, মানে এক্স গ্রেটার দেন জিরো, এক্স ইকুয়াল টু জিরো, এক্স লেস দেন জিরো, এই তিনটে কেসের জন্য যদি ইউনিয়ন করে দিই, মানে পুরো রিয়াল নাম্বার নিয়ে নিই আমি, তাহলে এক্স বাই ওয়ান প্লাস মড এক্স কত থেকে কতর মধ্যে থাকবে? হেন্স ফর অল এক্স বিলংস টু আর, এক্স বাই, বোঝা গেল অঙ্কটা? এটা কাকে ফেরাবে? এটা মানে হচ্ছে মাইনাস ওয়ান টু কত? ওয়ান, ইমেজ সেটটা, এইটার ইমেজ সেট, এটা এইটার ইমেজ সেট, এটা ডোমেন সেটটা ছিল সমগ্র রিয়াল নাম্বার, ইমেজ সেটটা হবে মাইনাস ওয়ান টু ওয়ান, ব্যাস মিটে গেল। এবার বলো তার সেট অফ লিমিট পয়েন্ট কত হবে? এটুকু তো সবাই জানা, এটা লিমিট পয়েন্ট কত হবে? বোঝা গেল? সুজা বুঝতে পারছো? সুচন্দা? আচ্ছা, এবার দুটো ডেফিনেশান লেখো তো। আমি অ্যানালাইসিস পড়াতে গিয়ে মাপাতে এই দুটো টার্ম ছিল না, বাট কোশ্চেন দেখছি ওই কানেক্টেড আর হচ্ছে কম্প্যাক্ট সেট, এই দুটো থেকে কোশ্চেন প্রচুর আছে দেখছি। লেখো তো, লেখো কম্প্যাক্ট সেট, লেখো লেট কম্প্যাক্ট সেট, COMPACT, লেখো কম্প্যাক্ট সেট, লেখো লেট S be a subset of R, let S be a subset of R, লেখো A set S is called compact set if it is, A set S is called compact set if it is closed and bounded, if it is closed set and bounded set. আবার বলি, let S be a subset of R, A set S is called compact set if it is closed set and কি বলো তোমার বাউন্ডেড সেট। ক্লোজ সেট আর বাউন্ডেড সেট দুটো যদি একসঙ্গে হয় তাহলে ওই সেটটাকে বলি কম্প্যাক্ট সেট। উদাহরণ আমার পাশে পড়েই আছে, মাইনাস ওয়ান লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু, এটাও বলতে পারো বাউন্ডেড, সঙ্গে হচ্ছে ক্লোজ। আরেকটা আছে, লেখো কানেক্টেড সেট, লেখো লেট এ সাবসেট অফ আর, লেখো লেট এ সাবসেট অফ আর, ফুল স্টপ দিয়ে লেখো এ সেট এস ইজ কল্ড কানেক্টেড
লেখো a set, let a subset of R, a set S is called connected if it is an just an interval, এইখানে এইটুক লেখো if it is an interval, কোনো একটা সেটকে আমি কানেক্টেড সেট করবো, যদি সেটাও একটা ইন্টারভ্যালের মতো আচরণ করে, সে ওপেন হোক ক্লোজ হোক সেটা মাথা ব্যথা নয়, জাস্ট ইন্টারভ্যাল। এখন আমি এইটুকু উদাহরণ নিচ্ছি, এটাকে আমি কানেক্টেড সেট বলতে পারবো না। ইন্টারভ্যাল মানে ওইটার মধ্যে কোনো গ্যাপ থাকবে না, মানে এইটুকু বলতে চাইছি, ধরো আমার একটা এস আছে 1 to 2 ওপেন, আর ধরো 3 to 5, এটা মানে এস সমান 1,2 ইউনিয়ন 3,5, এটাও কিন্তু একটা ইন্টারভ্যাল মতো দেখাচ্ছে। বাট এই যে পুরো ইন্টারভ্যাল, এটাকে কি একটা ইন্টারভ্যাল দিয়ে লিখতে পারবে? এই সেটটাকে কি একটা কোনো ইন্টারভ্যাল দিয়ে লেখা যাবে না, তাহলে এটা কিন্তু কানেক্টেড সেট নয়। যদি কোনো সেটকে পার্টিকুলার একটা কোনো ইন্টারভ্যাল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, দেন সেটা একটা কানেক্টেড সেট। এই কেসটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে গুলোই অনেকেই তো ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল না, দিস ইজ নট এ কানেক্টেড সেট, কারণ এটাকে একটা ওপেন ইন্টারভ্যাল কি ক্লোজ ইন্টারভ্যাল আকারে তুমি এক্সপ্রেস করতে পারছো না, তার জন্য এটা একটা কানেক্টেড সেট নয়। এগুলোর উপর কোশ্চেনও আছে দেখলাম। আচ্ছা, একটা কোশ্চেন নেই, ওয়ান থেকে একটা ওপেন ইন্টারভ্যাল তাকে কি এক্সপ্রেস করতে পারবে? ওর মধ্যে কোনো বাদ থাকবে না পয়েন্ট, কিন্তু বলো। থ্রির জায়গায় 2 থেকে 5, 2 তো থাকবে না, তাই ক্লোজ যদি করে দাও তাহলে তো 2 থেকে যাচ্ছে, তাহলে কানেক্টেড হয়ে যাবে। মানে এইটার মধ্যে যেন এইটার এই 1 2 তুমি যখন 3 নিচ্ছ, এর মধ্যে যত সমস্ত পয়েন্ট আছে সবগুলো যেন চলে আসে, বুঝতে পারলে? আচ্ছা, লেখো দেখি কোশ্চেন। এই তো যে দেখো, এমনি তো কানেক্টেড সেট মানে কি একটা ওই ইন্টারভ্যাল, সব সময় মাথাতে আসবে ইন্টারভ্যাল। একটা ইন্টারভ্যাল তোমাকে যদি বলি 1 to 2, এটা একটা ইন্টারভ্যাল, ঠিক আছে, 1 নেই 2 নেই, বাট এর মধ্যে সমস্ত পয়েন্টগুলো আছে। বাট তোমাকে যদি বলি যে দেখো 1,2 থেকে আমি না মাইনাস ধরো 1.5 ছেড়ে দিচ্ছি, তাহলে এটা কিন্তু একটা হচ্ছে কানেক্টেড সেট নয়। কানেক্টেড সেট হতে গেলে হওয়া মানে জাস্ট একটা ইন্টারভ্যাল তো তুমি জানো, ওপেন ক্লোজ যাই ইন্টারভ্যাল আসুক, বাট হবে না কোনগুলোতে, যেটা উদাহরণ একটা দিলাম, 1 থেকে 2 নিয়েছো, আবার এদিকে সাপোজ 3 থেকে 5 নিয়েছো। এখন এ সেটটাকে তুমি এভাবে লিখছো, এইটাকে কি কোনো একটা কোনো ইন্টারভ্যাল দিয়ে লিখতে পারবে? এইটুকু জিনিসকে একটা কোনো ইন্টারভ্যাল দিয়ে লেখা যাবে না, তাহলে এটা একটা কানেক্টেড সেট নয়। ঋত্বিক যেটা বললো, ধরো এটাও 2 to 3 নিলাম, 1 to 2, 2 to 3, মানে এসটা হচ্ছে 1 to 2 ইউনিয়ন 2 to 3। এটাকে কি একটা কোনো ওপেন সেট, একটা কোনো ইন্টারভ্যাল দিয়ে লেখা যাবে? এটাকে কি 1,3 লেখা যায়? 1,3 লিখতে গেলে এর মধ্যে 2 আছে, বাট এই 2টা কি এই সেটের মধ্যে আছে? এসের এলিমেন্ট কি 2? তাহলে এটা হচ্ছে তোমার কানেক্টেড সেট নয়। ধরো এটা কোশ্চেন আছে, লেখো দ্য সেট, এটা পারা উচিত, লেখো দ্য সেট x by 1 plus x মানে করে দেখাও, -1 less x less 1,
লেখো এই যে সাবসেট অফ আর, এই যে সাবসেট অফ আর দিয়ে লেখো 1 নম্বর লেখো কানেক্টেড অ্যান্ড কম্প্যাক্ট সেট। 1 নম্বর লেখো কানেক্টেড অ্যান্ড কম্প্যাক্ট সেট। 2 নম্বর লেখো কানেক্টেড বাট নট কম্প্যাক্ট। 2 নম্বর লেখো কানেক্টেড বাট নট কম্প্যাক্ট। 3 নম্বর লেখো নট কানেক্টেড, 2019 এসেছিল রিসেন্ট, নট কানেক্টেড বাট কম্প্যাক্ট। 3 লেখো নাইদার কানেক্টেড নট কম্প্যাক্ট। আবার অপশানগুলো বলছি, কানেক্টেড অ্যান্ড কম্প্যাক্ট, কানেক্টেড বাট নট কম্প্যাক্ট, নট কানেক্টেড বাট কম্প্যাক্ট, নাইদার কানেক্টেড নট কম্প্যাক্ট। করো দেখি। দেখে নিচ্ছি আগে সেটটা ইমেজটা কি এসছে। আচ্ছা অ্যান্সার দেখে নিচ্ছি, যেভাবেই করো করি। কানেক্টেড বাট নট কম্প্যাক্ট। এটাকে কে করেছো বলো? এক্স দিয়ে গুণ করতে গেলে না, এক্স দিয়ে গুণ করতে গেলেও একটু খটকা আসবে। এক্সটা তো -1 থেকে নেগেটিভ ভ্যালু আছে, তুমি ডিরেক্ট কি এক্স একবারে গুণ করতে পারবে অনিকেত? তাই না? দেখো এভাবেও করা যায়, এক্স গ্রেটার দেন 1 একটা কেস, এক্স গ্রেটার দেন 1 একটা কেস ধরো, আর এক্স লেস দেন 1 একটা কেস ধরো, এভাবেও তো করতে পারবে, তাই না? আর না করলেও বইতে একটা করেছে, সেটাও আমি করে দিচ্ছি, বাট এইটা করলে কি আসে দেখো তো। যদি এক্স লেস দেন 1 কেস ধরো, আমার বলো আচ্ছা 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 দেখছি। দেখো আপাতত আমি একটু আসি, এইটুকুতে আসি। এলিমেন্টে দেখতে পাচ্ছি 1 + x আছে, এটা 1 অ্যাড করছি, কি আছে দেখি। এটুকু আপাতত 0 লেস দেন 1 + x লেস দেন কত 2, এইটুকু জিনিস একটা আসবে। এখন যদি রেসিপ্রোকাল করো, রেসিপ্রোকাল করলে কি আসবে? এটা হাফ লেস দেন 1 + x লেস দেন কত গো, একটা ইনফিনিটিভ, এরকম হলো একটা টার্ম আসবে না? তাই তো করলাম। সুন্দরতা কি বলছো বলো? আচ্ছা এখন আমি এইটা নিয়ে কাজ করছি, এইটুকু নিয়ে দেখ। তাহলে এটা মানে অ্যাকচুয়ালি হাফ লেস দেন এসটা আছে -∞ টু হাফ, এস সেটটা -∞ থেকে হাফের মধ্যে নাকি থাকবে। তুমি বলো -∞ টু হাফ হলে কি হবে? যদি একটা সেট -∞ টু হাফ হয়ে যায়, তাহলে ওই সেটটা ক্লোজড হবে কি না আগে বলো? হ্যাঁ ক্লোজ সেট, হাফে ওপেন। কেন? -∞ টু হাফ
এখানে কোশ্চেনটা কি বলেছে দেখি 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 ক্লোজ তো হচ্ছে না মনে হয়। হ্যাঁ ক্লোজ তো হবে। এই সেটের লিমিট পয়েন্ট কি হাফ, বাট হাফ তো তোমার এটির এলিমেন্ট নয়। হাফ কি ওই সেটের এলিমেন্ট? ক্লোজ তো হচ্ছে না। এস ইজ কানেক্টেড বাট নট কম্প্যাক্ট, কানেক্টেড হবে বাট নট কম্প্যাক্ট। আচ্ছা সে উত্তরে আমি চলে আসবো, আগে বলো এই সেটটা মাইনাস ইনফিনিটি থেকে হাফ কীভাবে হচ্ছে। গুড, মাইনাস দিয়ে হ্যাঁ এইটা আচ্ছা ওকে মাইনাস দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে মাইনাস হাফ দিয়ে ইনক্লুড করে আবার ইনক্লুড চেঞ্জ হয়ে যাবে না, তার মানে মাইনাস কত 1/1 + x। আচ্ছা এটা কত দেবে? এটা দেবে একটা মাইনাস হাফ। আচ্ছা আমি আনতে চাইছি এটা কি অ্যাড করলে 1 অ্যাড করি, দুম করে গুণ করতে যেও না, গুণ করতে গেলে কনফিউশন আসবে। এক্সের ভ্যালু -1 থেকে 1 আছে, সেক্ষেত্রে দুটো স্ল্যাব ভাগ করতে হবে, সেটার থেকে বরং এটা ভালো। যদি 1 অ্যাড করো তাহলে এক্স চলে আসবে না। আচ্ছা এটা মাইনাস ইনফিনিটিভ তাই না, তাহলে 1 মাইনাস ইনফিনিটিভ লেস দ্যান 1/1 + x লেস দ্যান 1 মাইনাস কত হাফ, চলে এসছে তো। আচ্ছা 1 মাইনাস ইনফিনিটিভ মানে কিন্তু মাইনাস ইনফিনিটিভ দেবে, এটা কত দেবে গো x/1 + x, এটা কত দেবে হাফ, এই তো চলেই এসছে। তার মানে আমার যে সেটটা দেওয়া ছিল সেই সেটটা হচ্ছে এ নাম দেওয়া ছিল না এস নাম দেওয়া ছিল, যার নাম দেওয়া ছিল এস কি যাই হোক, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ থেকে হাফ। আচ্ছা ডিরাইভ সেটটা কত? এটুকু না, যাই হোক হাফ ডাজ নট বিলংস টু কত এস। লেখো সো এস ইজ নট এ ক্লোজ সেট হেন্স নট এ কম্প্যাক্ট। S is not a closed set, hence S is not a compact set লেখো। বাট ক্লিয়ারলি এস দেখো, এস একটা কিন্তু ইন্টারভ্যালের মতো দেখাচ্ছে, বাট ক্লিয়ারলি এস ইজ কানেক্টেড সেট, এস ইজ ক্লিয়ারলি কানেক্টেড সেট। আচ্ছা পরে একটা এরকম একটা অঙ্ক দেখ, বলো। ইনক্রিজিং হোক এফ ড্যাশ এক্স, তুমি ইনক্রিজিংয়ের কনসেপ্টে আসছো। এটা 1 প্লাস কত এক্সের হোল। আচ্ছা এটা গ্রেটার দেন 0 ফর অল এক্স বিলংস টু -1 to 1। আচ্ছা এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হলে এফ এক্সটা ইনক্রিজিং ফাংশান, ঠিক আছে। এফ এক্স ইনক্রিজিং ফাংশান মানে এইরকম গ্রাফ থাকবে। এরপর আচ্ছা এফ এক্স ইনক্রিজিং ফাংশান কোন ডোমেনের মধ্যে? -1 থেকে কত 1-এর মধ্যে। এই ডোমেনের মধ্যে পরপর ভ্যালু বাড়ছে। এবার তোমার কোশ্চেন কি বলো নন্দিনী, তোমার কোশ্চেনটা কি বলো আমাকে। পার্টিকুলার না 1 কেন নেবে, ডোমেন তো ওপেন -1 থেকে 1 আছে, তাহলে x = 1টা কেন নেবে? না হ্যাঁ সেটা ডিফাইন হচ্ছে, তুমি কীটা করতে চাইছো আগে আমাকে বলো, আমি সেরকম তোমাকে অ্যান্সার দেবো। কীটা করতে চাইছো তুমি? ইনক্রিজিং ফাংশান দেয়। আচ্ছা ডিক্রিজিং ফাংশান হচ্ছে, আমি তো চেক করলাম না, দেখো না। বলো নন্দিনী, এইটা থেকে অ্যাজাম্পশন কী দেবে? কোনো প্রপার্টি কাজে লাগাবে?
মনোটোন ইনক্রিজিং ফাংশনের কি কিছু প্রপার্টি আছে বলো, কি প্রপার্টি, কোনটার সঙ্গে? হ্যাঁ হয়ে যাচ্ছে। না সে তো এসেছিলো সেটা, কিন্তু ও ওই অ্যাপ্রোচে যেতে চাইছে না। ওইটা থেকে কোন অ্যাপ্রোচে যেতে চাইছো বলো, অবশ্যই ক্লিয়ার নয় ব্যাপারটা। নন্দিনী বলো বলো বলো। মনোটোন ইনক্রিজিং ফাংশন সার্টেন ইন্টারভ্যালে বাউন্ডেড হতে পারে, হোক বাউন্ডেড, বাট লিমিট পয়েন্ট কানেক্টেড হতে গেলে তো বাউন্ডেড লিমিট পয়েন্ট দরকার। তুমি বাউন্ডেড চলে যেতে পারবে, কিন্তু লিমিট পয়েন্টটা কী করে দেখাবে? না এটা বাউন্ডেড হবে না। এক্স বাই কত আছে 1+x, যদি তুমি হচ্ছে -1 নিয়ে নাও ইনফিনিটির দিকে চলে যাবে, এটা এক্ষেত্রে বাউন্ডেড হবে না। কিন্তু ওক্ষেত্রে ছিল মনে হয় কন্টিনিউয়াস ফাংশান হতে হতো, -1 পয়েন্টে কী অবস্থায় আছে, এক্সটেন্স টু, যাই হোক দেখো নেক্সট কোশ্চেন লেখো। দ্য সেট 1/m plus 1/n m, n belongs to natural number n union singleton set 0. লেখো is a subset of R, লেখো is, এক নম্বরে লেখো compact and open, লিখেছ? 2 নম্বরে লেখো compact but not open, 3 নম্বরে লেখো not compact but open, 4 লেখো neither compact nor open. The set 1/m plus 1/n m belongs to n union singleton set 0. এই সেটটা কম্প্যাক্ট অ্যান্ড ওপেন সেট হবে কিনা, প্রথমটা কম্প্যাক্টেড ওপেন, সেকেন্ডটা কম্প্যাক্ট বাট নট ওপেন, থার্ডটা নট কম্প্যাক্ট বাট ওপেন, নাইদার কম্প্যাক্ট নট ওপেন। আগে বলো এই সেটের লিমিট পয়েন্ট কী আছে, এটা মাপাতে কিন্তু অঙ্ক আছে। 1/n ইউনিয়ন কত 0, পরিষ্কার বইতে আছে ওটা। একটা লিমিট পয়েন্ট হয় 0 আর একটা লিমিট পয়েন্ট হয় ওই 1/k টাইপের, না যাই হোক 1/n। তার মানে লিমিট পয়েন্ট পেয়ে যাচ্ছ 0, 1/n। এখন ক্লোজ যদি হতে হয় এই লিমিট পয়েন্টগুলোকে এই সেটের লিমিট পয়েন্ট হতে হবে, তো নো ডাউট 0 এই সেটের লিমিট পয়েন্ট। এখন 1/n এইগুলো কি বিলংস টু এইটাকে ইন্ডিকেট করবে, সেইটুকু দেখতে হবে। এরা কিন্তু করেছে এস ইজ বাউন্ডেড, এস ইজ ক্লোজড করেছে, তার মানে এস ড্যাশ সাবসেট অফ এস করেছে। এই তো আছে, তো ইউনিয়ন করা আছে, তো 0 নিয়ে সমস্যা নেই। আচ্ছা আমাকে বলো এই mnগুলোর কোনো mn বড় ছোটো কিছু নয়, যা খুশি এখানে বসাতে পারি, তাই তো? সত্যি কি আসবে না? 1/k =
1/m plus 1/n for some m, n belongs to ন্যাচারাল নাম্বার n লেখা যাবে কি যাবে না? উদাহরণস্বরূপ আমার এই লিমিট পয়েন্টগুলো কী কী হতে পারে? 1, হাফ, 1/3, 1/4, 1/5 এইগুলো তো নন্দিনী, অনিকেত? হ্যাঁ, কি থেকে যাচ্ছে? এম আর এন, এম এন যদি ইকুয়াল নাও নিয়ে যাবে, তাহলে হাসছে না কোথায় কি করে বলছো? এম এন কি ইকুয়াল কেস হতে পারে না? নিশ্চয়ই এম এন ইকুয়াল কেস হতেই পারে। এম এন যদি ইকুয়াল হয়ে যাও, সাপোজ হাফ প্লাস হাফ, দেখো 1 ফেরাচ্ছে, 1/2 1/2 কত দিচ্ছে? 1/3 1/3, যদি 1/3 1/3 নাও, 1/6 1/6, তার মানে পাওয়া যাচ্ছে তো, পাওয়া যাবে এটা। আচ্ছা, আমি চাইছি এটাকে ম্যাথমেটিক্যালি দেখাতে পারবে? দরকার 1/k = 1 + 1/n for some mn belongs to n এক্সপ্রেস করব কিভাবে? আচ্ছা, অ্যালজেব্রিক অ্যাড করলাম, ঠিক আছে, m + n 1/k, তারপর সে তো m আর n চিরকাল ন্যাচারাল নাম্বারে। বলো বলো বলো, কি বলছো বলো? m + nটাকে m + 1 দেখালে তাহলে 1/k = 1/mn ফর্ম আসবে, বাট m + 1টাকে 1 না দেখালেও কি হবে না? আচ্ছা, 1/mn/m + n হোক। এই নিচের নাম্বারটাকে ন্যাচারাল নাম্বার দেখাতে হবে। দেখো, কেউ এটা বলে m + n = কেউ একজন বললে কত যেন 1, বাট চিরকাল এটা 1 হলেই কি এটা 1/k ফর্ম থাকবে? তার কোনো মানে আছে? 3/6 না, হ্যাঁ ন্যাচারাল নাম্বার, এই লজিক হবে না। এটাকে আনতে mn, এটা ন্যাচারাল নাম্বার হবে। কিছু কেস আছে হয়তো ইকুয়াল কেসে ন্যাচারাল নাম্বার হয়ে যেতে পারে। বাট আমাদের যে রেজাল্টগুলো পাচ্ছিলাম, অনেকে কী ভ্যালুগুলো পাচ্ছিল একটু বলো তো? 1 পাওয়ার জন্য হাফ প্লাস হাফ, না না, দুটো 1 কর, হ্যাঁ সে তো নিশ্চয়ই হবে। অবশ্যই আমার পার্টিকুলার কেসগুলো দরকার। আমার তো এরপর হাফ, ধরো 1/3 দরকার, 1/3 করলে আমি কি লিখবো? এটা আমি তো ফর সাম mn বলেছি, আমি কি ফর অল বলেছি? তাই না? তো ইকুয়াল কেসই দিচ্ছে, বাট কতগুলো স্পেশাল টাইপের এলিমেন্ট। ঠিক আছে, ছাড়ো, সময় নষ্ট করে লাভ নেই, আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে বলো এই সেটটা এস ড্যাশ, এটা সাবসেট অফ কি দিচ্ছে? এস। তার মানে আপাতত এস সেটটা কি? ক্লোজ সেট। এখন প্রশ্ন হচ্ছে এই সেটটা বাউন্ডেড কিনা। যদি ক্লোজ আর বাউন্ডেড হয় তবেই তো বলবো কম্প্যাক্ট। বলো বাউন্ডেড হবে কি হবে না? এই সেটের এলিমেন্টগুলো কত থেকে কতর মধ্যে থাকবে বলো তো, শুধু দেখি আগে। এম আর এন যদি খুব বাড়াতে এই ভ্যালুগুলো কার দিকে টেন্স করবে? গুড, 2 অবধি যাবে। দেখো 0
লেস দ্যান 1/m প্লাস লেস অর ইকুয়াল টু, না তাই তো? কেন এম আর এন যদি 1 নেয় 2 ভ্যালুগুলো, এরপর এম ভ্যালু এন যাই বসাও এগুলো 0 থেকে 2 মধ্যেই থাকবে। তার মানে এটা কি, এসটা কি বলো, বাউন্ডেড সেট হয়ে যাচ্ছে। তার মানে বাউন্ডেড ক্লোজ হলে কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম গেল বাউন্ডেড ক্লোজ 0 কী করে হবে গো, এম এন তো ন্যাচারাল নাম্বার। হ্যাঁ ইউনিয়ন দেওয়া আছে, তাতে কি, ও এইটা আমি এই আগে বলো এইটা এটা থেকে 0 থেকে 2 মধ্যে থাকবে। তাহলে পুরো যে সেটটা এসের এলিমেন্টগুলো কত থেকে কতর মধ্যে থাকবে। এখন এসের এলিমেন্টগুলো বলতেই পারো 0 লেস অর ইকুয়াল টু কত, 2 ফর অল এক্স বিলংস টু এস। অ্যাকচুয়ালি এইটা দেখেই বলা যাবে, ওই 0 নিয়ে আমার মাথা ব্যথা নেই। যাই হোক, এসটা বাউন্ডেড হয়ে যাচ্ছে, এসটা ক্লোজ হয়ে যাচ্ছে, তার মানে কম্প্যাক্ট। আর কি ছিল, কি অপশান ছিল, কম্প্যাক্ট সঙ্গে আচ্ছা কম্প্যাক্টের সঙ্গে কোনো একটা ব্যাপার থাকবে, কম্প্যাক্ট অ্যান্ড ওপেন, কম্প্যাক্ট বাট নট ওপেন, কোনটা থাকবে? এই সেটটা কি ওপেন সেট হবে? ওপেন সেট হবে না। কোন অ্যাঙ্গেল থেকে ওপেন সেট হবে না? ক্লোজ, এই তো দরকার নেই, কম্প্যাক্টের মধ্যে ক্লোজ ঢুকে আছে তো। একটা ক্লোজ সেটকে কি ওপেন বলা যায়? ক্লোজ সেট ওপেন হবে? পুরো রিয়েল নাম্বার সেট নয় এটা, পুরো রিয়েল নাম্বার নয়। হ্যাঁ প্রপার ওপেন হবে না কোন লজিকে? এমনি আমাকে বলো হচ্ছে 0, এই সেটের মধ্যে 0 আছে তো, 0-এর একটা নেবারহুড যদি নাও, সেটা কি এসের এলিমেন্ট হবে? 0-এর নেবারহুড মানে নেগেটিভ দিক, হচ্ছে না। ওই অ্যাঙ্গেলে না গিয়ে আমরা এই অ্যাঙ্গেল খুঁজি, 0 আছে, 0 যেই নেবারহুড পেয়ে যাচ্ছ, নেবারহুডের মধ্যে নেগেটিভ এলিমেন্ট ঢুকে যাচ্ছে, তো আমার ওপেন সেট নয়, কারণ 0টা এই সেটের এলিমেন্ট। ওপেন সেট হতে হলে এই সেটে যত এলিমেন্ট আছে সবগুলোকে ইন্টেরিয়র পয়েন্ট হতে হয়। অতএব এসের মধ্যে 0 আছে, আমি 0 নিয়েই দেখি, 0 যখনই নেবে একটা নেবারহুড খুঁজবে, তখন এইগুলো নেগেটিভ পয়েন্ট চলে আসছে। অতএব এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু এসের এলিমেন্ট নয়, লিখে দিতে পারো। হেয়ার 0 ইজ নট এন ইন্টেরিয়র পয়েন্ট, সো এস ইজ নট অ্যান ওপেন সেট। খুব কঠিন কি কোশ্চেনগুলো? ইনক্লুড 0 রেশন নাম্বার, এইগুলো সব তো ফ্র্যাকশনাল রেশন নাম্বারই দেবে না? হ্যাঁ আচ্ছা লেখো, একটু মাল্টিপল অনেকগুলো অপশান আছে দেখছি। লেখো লেট এস ইকুয়াল টু, দেখো কিছু থিওরেম বেস কোশ্চেন আছে, এই থিওরেম বেস কোশ্চেনগুলো তোমাকে একটু পড়তে হবে। আমি সাম টাইপগুলো করে দিচ্ছি বেছে বেছে, আর এইটার আমি পুরোটাই পাঠিয়ে দেবো, যতটা আছে ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি। এই জ্যামের কোশ্চেনগুলো পেয়েও তোমরা যাবে এমনিতেই। দেখো লেখো লেট এস ইকুয়াল টু 1/3n প্লাস 1/7m, এইভাবে এসটা তৈরি আছে, যেখানে mn বিলংস টু ন্যাচারাল নাম্বারে। লেখো দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ট্রু, মাল্টিপল অ্যান্সার কিন্তু। দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর ট্রু, মাল্টিপল অ্যান্সার হতে পারে। এস ইজ ক্লোজড
বিতে লেখো এস ইজ নট ওপেন, এস ইজ নট ওপেন, এস ইজ কানেক্টেড, এস ইজ ক্লোজড, এস ইজ নট ওপেন, এস ইজ কানেক্টেড, জিরো ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। বলো দেখি। হ্যাঁ, মাল্টিপল অ্যান্সার আছে। হ্যাঁ, নট ওপেন, জিরো, জিরো লিমিট পয়েন্ট, জিরো ইজ এ লিমিট পয়েন্ট বোঝাই যাচ্ছে, কারণ এম এন বাড়াতে থাকলে এই এলিমেন্টগুলো কার দিকে অ্যাপ্রোচ করছে, ছোটো হতে হতে জিরোর দিকে। তার মানে জিরোর নেবারহুডে এই সেটের অসংখ্য পয়েন্ট থাকবে, তাই তো হওয়া উচিত। আমরা যখন লিমিট পয়েন্ট বলেছিলাম, ওই যে উদাহরণ একটা দিয়েছিলাম যেটাকে লিমিট পয়েন্ট হবে, দেখো এমসিকিউ কোশ্চেন করছো, ওই হাতে ধরে অঙ্ক করতে গেলে পাতার পর পাতা হয়ে যাবে। একটু কনসেপ্ট এগুলো লাগাতে হবে যে কেন জিরোটাকে আমি লিমিট পয়েন্ট বলছি। যখনই এন আর এম লার্জ থেকে লার্জ হবে, মানে এলিমেন্ট যত এলিমেন্টগুলো যত ইনফাইনাইট দিকে যাবে বা এলিমেন্টগুলো যত বাড়তে বাড়তে থাকবে, তত ওই এলিমেন্টগুলো টেন্স টু জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, কারণ এন এম যত বাড়াবে তত অসংখ্য এলিমেন্ট পাবে এস, তো এসের এলিমেন্টগুলো টেন্স টু জিরোর দিকে যাচ্ছে। এখন আমি বলেছিলাম লিমিট পয়েন্টের ডেফিনেশনের সময়, যদি আমি লিমিট পয়েন্ট হই তাহলে আমার পাশে বা আমার নেবারহুডে সেটের অসংখ্য এলিমেন্ট থাকবে, তাই তো অনিকেত? তাই তো লিমিট পয়েন্টের ডেফিনেশান ছিল। যদি তুমি কোনো একটা পয়েন্টকে লিমিট পয়েন্ট বলতে চাও, ওই পয়েন্টের নেবারহুডে সেটের এলিমেন্টগুলো, মানে এলিমেন্টগুলো সব গাদাগাদি ঝাঁসাঝাঁসি করে এরকম থাকবে। ওই যে উদাহরণ দিয়েছিলাম না, ওই টিকিট কাউন্টার আর হচ্ছে ট্রেনের টিকিট কাউন্টার আর হচ্ছে ট্রেনে যারা টিকিট কাটে, এরকম একটা ব্যাপার উদাহরণ পড়িয়েছিলাম তখন, যে টিকিট কাউন্টার যেটা যে টিকিট দিচ্ছে সে হচ্ছে লিমিট পয়েন্ট, আর যারা টিকিট কাটছে তারা হচ্ছে কি ওই সেটের এলিমেন্ট। যতই লাইন যত টিকিট কাউন্টারের দিকে যাবে, টিকিট কাউন্টারের পাশে তত গ্যাদারিংটুকু বেশি হয়। তো বাস্তব লাইফে এইগুলো একটা উদাহরণ প্রদান থাকে, তখন বলতাম, তাই হোক ছেড়ে দাও। তো আমাদের হচ্ছে জিরোটা লিমিট পয়েন্ট হচ্ছে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। এখন বলছো এটা কেন ক্লোজ হবে না, আমাকে যুক্তি দাও। কেন ওপেন হবে না সেটুকুও যুক্তি দাও। আচ্ছা, কেন ক্লোজড, এস ইজ ক্লোজড, এটা হবে কি হবে না? জিরো লিমিট পয়েন্ট, জিরো লিমিট পয়েন্ট নিশ্চয়ই জিরো এসের মধ্যে নয়, তার মানে ক্লোজড হচ্ছে না। আমার এখানে আছে এস ইজ ক্লোজ, তার মানে এই অপশানও বাদ গেল। আচ্ছা, এস ইজ নট অ্যান ওপেন, এসটা ওপেন কেন নয়, এটা হবে কি হবে না? ডিসক্রিট টাইপের আছে এলিমেন্টগুলো, হচ্ছে কতগুলো হচ্ছে মানে ডিসক্রিট মানে খাপ ছাড়া আছে, তাই না? এখানে একটা এলিমেন্ট, তো এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট। তো যখনই আমি এই এলিমেন্টটা, সাপোজ এই এলিমেন্টটা কিছু এন আর এম এর কোনো একটা ভ্যালুর জন্য, এইটা এন আর এম এর কোনো একটা ভ্যালুর জন্য এইখানে যে এলিমেন্টটা সেটা হচ্ছে এসের একটা এলিমেন্ট, যখন এটার একটা নেবারহুড খুঁজবে, দেয়ার এক্সিস্টে নেবারহুড খুঁজবে, সে যাই নেবারহুড নাও না কেন, ছোটো নাও বড় নাই যাও নাই, এই নেবারহুডের মধ্যে কি এই নেবারহুডটা এটা কি এটা সবসময় সাবসেট হবে? হবে না। এস ইজ নট অ্যান, এগুলো কিন্তু একটু অ্যানালাইসিস পড়লে কিন্তু অ্যাজাম্পশান চলে আসে যে কেন আমরা এগুলোকে ওপেন সেট হবে না। কারণ এখানে দেখতে পাচ্ছি এন আর এম এর ভ্যালুগুলো দিলে একটা এলিমেন্ট, মানে যে রিয়াল লাইনের উপর যদি প্লট করো, এলিমেন্টগুলো একটু ফাঁকা অবস্থায় বসে আছে। এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এরকম আছে। তো আমার ওপেন সেট হতে গেলে কি প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট হতে হয়। প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট হতে হওয়া মানে কি, এই পয়েন্টটাকে যদি ইন্টিরিয়র পয়েন্ট হতেই বলো, তাহলে এটাকে বেস করে যে কোনো একটা নেবারহুড তুমি যত ছোটোই নেবারহুড খোঁজো না কেন, এই নেবারহুডটা এটা সাবসেট কখনো হবে না। তাহলে এস ইজ নট অ্যান ওপেন সেট। আচ্ছা, আরেকটা আছে এস ইজ কানেক্টেড, এটা কি কানেক্টেড হবে? কেন কানেক্টেড হবে না? কানেক্টেড হতে গেলে কি হয়? বাউন্ডেড না, ওই কানেক্টেড হতে গেলে ইন্টারভ্যাল, এটাকে ইন্টারভ্যাল কোনোদিন লেখা যাবে না। এটা কি ইন্টারভ্যাল লেখা যাবে? এই তো ছাড়া আছে, কোনোদিন ইন্টারভ্যাল, আমি তো ডেফিনেশন শিখেছিলাম। কানেক্টেড হতে গেলে একটা সিম্পল এটাকে একটা ওপেন ইন্টারভ্যাল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। কখনো এটা একটা ওপেন ইন্টারভ্যাল দিয়ে রিপ্রেজেন্ট করবে। এখানে কতগুলো পয়েন্ট, এটা এইভাবে আছে। যখনই তুমি ওপেন ইন্টারভ্যাল বলবে, এই সমস্ত পয়েন্টগুলো বুঝিয়ে যাবে এসের এলিমেন্ট। নন্দিনী, বোঝা গেল? আচ্ছা, আরেকটা আছে, লেখো। কোনটার? আচ্ছা, ওই যে বললাম, কোনটা ছিল বলো? নট অ্যান ওপেন, ওই জিরো নেবারহুড পাচ্ছিলাম না। আচ্ছা, পরেরটা লেখো।
এস বি লেখো, লেট এস বি দ্য সেট অফ অল রেশনাল নাম্বার, let S be the set of all rational number in 0 to 1, open 0 to open 1. Let S be the set of all rational number in open 0 1, open 0 1. Then which of the following statement is are true? Then which of the following statement is are true? S is a closed subset of R, এক নম্বরে লেখো, S is a closed subset of R, 2 নম্বরে লেখো, S is not closed subset of R, S is not closed subset of R, 3 নম্বরে লেখো, S is open subset of R, S is open subset of R, 4 লেখো, every x belongs to open 0 1 minus S 0 1 minus S is a limit point of S. Every x belongs to open 0 1 minus S is a limit point of S. বলো দেখি, এ ডি, অপশান ডি, একটা অপশান ডি ধরেছো, দেখি অপশান ডিটা কি। ঠিক আছে, দেখে নিচ্ছি। আগে বলো ডি সেটটা কী বলো তো? ডি সেটটা মানে ডির যেটা এভরি এক্সটা র্যাশনাল ছিল, এসটা র্যাশনাল ছিল, ইরেশনাল নাম্বার 0 থেকে 1, এই সেট থেকে মাইনাস এস করেছো, এসটা কী সেট ছিল? হ্যাঁ, এই সেটটা মানে 0 মাইনাস এস এটা একটা ইরেশনাল নাম্বার সেট। এখন ইরেশনাল নাম্বার থেকে যে পয়েন্ট তুলবে সেই পয়েন্টগুলো কি লিমিট পয়েন্ট? কোনো একটা ইরেশনাল নাম্বারের সাবসেট আছে, এইটা একটা ইরেশনাল নাম্বারের সাবসেট। এখন ইরেশনাল নাম্বারের সাবসেট থেকে কোনো একটা পয়েন্ট তুলেছো, এখন ইরেশনাল নাম্বারের পয়েন্ট, কোনো একটা পয়েন্ট যদি তোলো, এটা একটা ইরেশনাল নাম্বার। এখানে ফর অল নেবারহুড করলে যে নেবারহুডটুকু পাবে সেই নেবারহুডের মধ্যে কি এই সেটের এলিমেন্ট আছে, হ্যাঁ কি না? হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। ইভেন এর মধ্যে র্যাশনালও পড়ে যাচ্ছে, ইরেশনালও পড়ে যাচ্ছে। আমার র্যাশনালে কোনো প্রশ্নই নেই, আমি কোনটা নিয়ে ট্রিট করব? ইরেশনাল নিয়ে ট্রিট করব। যখনই তুমি কোনো একটা পয়েন্ট নিচ্ছ, যে নেবারহুডই নাও না কেন, নেবারহুড র্যাশনাল ইরেশনাল পড়ে যায়। আমার লিমিট পয়েন্ট হতে গেলে কি হতে হয়? যে এই নেবারহুডের মধ্যে এই সেটের এলিমেন্ট থাকতেই হয়। যাই হোক, ডি হলো। আর কি কিছু অপশান হবে? চেক করতে হয় এগুলো, 1 2 3 4। আচ্ছা, ক্লোজ ক্যান নট ক্লোজ, ঠিক আছে, নট ক্লোজে আসি। এস ইজ নট ক্লোজ কেন? গুড। এই তো এস সেটের মধ্যে র্যাশনাল নাম্বার আছে মনে হয় না? এস সেটের মধ্যে র্যাশনাল নাম্বার আছে। এখন র্যাশনাল নাম্বারের যে সাবসেট, এসটা র্যাশনাল নাম্বারের সাবসেট, এর মধ্যে যে তুমি রিয়াল নাম্বার নেবে, মানে একটা ইরেশনাল নাম্বার যদি তুমি নাও, ওই দেখো কি বলেছে, এস বি দ্য সেট অফ র্যাশনাল নাম্বার। আচ্ছা, 0 to 1 এইটা আমার হচ্ছে একটা সেট আছে। আমার এস সেটটা হচ্ছে এদের মধ্যে যে সমস্ত র্যাশনাল নাম্বারগুলো আছে সেইগুলো হচ্ছে কি এস সেট। এখন এটার মধ্যে অনেক ইরেশনাল নাম্বারও আছে। এখন ওই ইরেশনাল নাম্বারগুলো কিন্তু কার লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে? কার লিমিট পয়েন্ট হচ্ছে বলো? এস সেটের লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে, তাই তো। আমার 0 থেকে 1-এর মধ্যে যে সমস্ত র্যাশনাল নাম্বার আছে, ওই র্যাশনাল নাম্বারগুলোকে একদিকে কালেক্ট করো, সেটা এস সেট। এখন 0 থেকে 1-এর মধ্যে ইরেশনাল নাম্বারও আছে। এখন ইরেশনাল নাম্বারকে বেস করে ফর অল যাই নেবারহুড করো না কেন, ওই নেবারহুডের মধ্যে র্যাশনাল নাম্বারও ঢুকে থাকে, ইরেশনাল নাম্বারও ঢুকে থাকে। আমার হচ্ছে লিমিট পয়েন্ট হতে গেলে এই নেবারহুডের মধ্যে যেহেতু র্যাশনাল নাম্বারের পয়েন্ট থেকে যাচ্ছে, তার মানে এই 0 থেকে 1-এর মধ্যে যে সমস্ত ইরেশনাল নাম্বারগুলো আছে, সেই ইরেশনাল নাম্বারগুলো কি ওই এস সেটের লিমিট পয়েন্ট। বাট ইরেশনাল নাম্বারগুলো এস সেটের এলিমেন্ট নয়, তার জন্য এস ইজ নট এ ক্লোজ সাবসেট অফ আর। দেখো, এগুলো হচ্ছে এমসিকিউ কোশ্চেন, বুঝতে পারলে সব ঠিক। আর যদি অঙ্ক করতে চাও, ইতিহাসগুলো এইভাবে কি লেখানো আমার পক্ষে সম্ভব বলো? অপশানটা আছে, অপশান সি আছে। দেখো, এগুলো সব চেক করতে হয়।
অপশান এটা আগে দেখো, এসি যে ক্লোজ সাবসেট অফ আর, এ তো হলোই না। এসি যে ওপেন সাবসেট অফ আর, কেন? কোন